আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আর প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ভিডিও করব। প্রথমত সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, এখন দেখছি চার পানি বসিয়ে। তাই চলো চাটা কত দূর হয়েছে ওইটাতে দেখি। ব্রাশ ট্রাশ করে নিয়েছি, মাথাটা তাজটাই নিয়েছি, আর চাটা করা হয়ে গেলে চা খেয়ে চলে যাবো। যাইয়া আজকে দুপুরে রান্না নেই, চার পানি বসিয়ে দিয়েছি। দুপুরে রান্নাবান্না করবো না, যে দুপুরে রান্নাবান্না করব, দুপুরে ভাত আছে ওটা খাবো, বিকেলে রান্না করবো। একটু দুপুরে কাজ করবো, আজকে ফ্রিজটা দেবো, যেহেতু একা একা আছি তাই ফ্রিজটা ধুয়ে ফেলাই। চিন্তা করছি বাড়ি থেকে আসবো তারপরে দেবো। তারপর ভাবলাম যে না, বাড়ি থেকে আসলে আবার না কিছু নিয়ে যাবো। ফ্রিজের ভিতরে এত বরফ পরে জায়গা কম হয়ে গেছে, কোনো কিছুই রাখা যায় না। তার জন্য ফ্রিজে সব কিছু বের করে রেখে ব্রাশ করছি, আর বাসি ঘর দূরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রিজটার অবস্থা কী হয়েছে। মানে ভাবি যে করবো না, প্রতিদিন ভাবি এই কাজটা করবো না, কিন্তু ওটা মাথায় ঢুকলে না করা পর্যন্ত একটুও ভালো লাগে না। এই যে চলে আসলাম ফ্রিজের কাছে, দেখতেই পাচ্ছ আমার ফ্রিজের অবস্থা কি পরিমাণ বরফ পড়ছে। দেখো এখন এগুলো লাড়া দিলে ঝপ ঝপ করে পড়বে। তাই আমি একটু চা খাবো, খেয়ে ফ্রিজের বরফ বের করবো, যে ফ্রিজটা পরিষ্কার করবো, বরফগুলো ফালাবো, আগে চা খাবো, তারপর এগুলো পাশে বরফে ভরে গেছে সম্পূর্ণ। আর শীতের দিনে ফ্রিজে বরফ বেশি পড়ে, এটা সবাই জানে যে শীতে ফ্রিজে বরফ বেশি পড়ে। তবুও কী করবো, একটু পরিষ্কার করে তো রাখতে হবে, বলো যেন একটু পরিষ্কার না করলে কি চলে। তার জন্য এটা। আর মাছ মাংস সব কিছু বের করে রাখছি, বের করে রাখলাম। এই হলো দুধের পটগুলো আমার, এই জায়গায় আছে মাছ মশলা টশলা অনেক কিছু, এটার ভিতরে মাছ মাংস আছে। এবার বাড়ি থেকে আসবার সময় কোনো মাছ মাংস কিছু আনবো না, সব খেয়ে আসবো। কারণ যেহেতু আমি ঢাকা যাবো, ডাক্তার দেখাইতে, এত কিছু ফ্রিজে রাখা যাবে না। দেখো খেয়ে নি, চলো চার ভিতর লিকার দিয়ে নি, যে চার ভিতর লিকার টিকার দিয়ে চাটা খেয়ে নি। চা খেয়ে তারপরে কাজে লাগবো। সকালের খাবার হচ্ছে এক কাপ চা। একটু আদা চা খেতে শীতের দিনে আমার দ্বারা ভালো লাগে সকালে, মানে একটু ঝাল 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 হয়, আর গ্রানের কারণে খেতে খুবই ভালো লাগে। দুধ চাটা ভালো লাগে না, তাই একটু আদা চা খাইয়া তারপরে যাবো ওগুলো পরিষ্কার করতে। তা আগে চাটা করি চলো। এই যে চা নিয়ে বসে গেছি, এক কাপ চা সকালবেলা, এরপর আর কিছুই লাগে না, তাই এটাই খাবো। তাই চলো আগে চাটা কিনে শেষ। চা খেয়ে এখন যাবো, যাইয়া ভিডিও পাবলিশ দিয়ে নিয়েছি, চা খেয়েছি আর ভিডিও পাবলিশ দিয়েছি। চা খেয়ে ভিডিও নিয়ে কুটকুট করতে করতে আমার চা গেছে ঠান্ডা হয়ে। তাই যাই হোক, এখন যাই ফ্রিজের কাছে, ফ্রিজটা পরিষ্কার করে নিই, কারণ ফ্রিজটা পরিষ্কার করা আগে দরকার। তা ওইটা আগে করে নিই, তারপর অন্য কাজ। চলো ফ্রিজ পরিষ্কার করি, বেলা হয়ে যেতেছে, ফ্রিজ আগে পরিষ্কার করে নিই। আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, যে ফ্রিজ পরিষ্কার করা শেষ। এই যে দেখো সুন্দর করে এখন সব কিছু গোছগাছ করে রাখছি ফ্রিজের ভিতরে, দেখতে পাচ্ছি। যেন এখন সব কিছু ধরছে আর জায়গাও আছে। এর আগে মনে হয়েছে কি এইরকম জিনিসটা অনেক কিছু মানে ফ্রিজের ভিতরে তাহলে এর আগে মনে হয়েছে কি ফ্রিজের ভিতরে জায়গাই নেই, মানে একটু জায়গাও নাই, ফ্রিজ ভরা। আসলে বরফ ফলাইছি কতগুলো আছেন, এই জন্য ফ্রিজ এরকম ছিল। তাই চলো এখন অন্য কাজ করি, যে ফ্রিজ তো পরিষ্কার করে নিয়েছি। দুপুরে তো রান্নাবান্না নাই, বিকেলে রান্নাবান্না করবো, যে বিকেলে রান্নাবান্না করবো, বিকেল দুপুর ভাত রান্না করবো একেবারে। কালকে দুপুর বিকেল সারা রান্না করবো, বিকেলে রান্না করবো। কারণ পরশু দিন যে সকালে রাত্রে পরিষ্কার টরিষ্কার করে রাখতে পারি, কোনো কিছু না থাকে, সকালবেলা উঠে টাটা দিতে পারি, টাটা বাবা এগুলো চলে যেতে পারি, ঠিক আছে। তাই চলো প্রথমে গিয়ে করি কী জানি কয়টারে। এখন বসে বসে একটুখানি কাঁথাটা সেলাই করি, যে বসে বসে কাঁথাটায় দুইটা ফুল আঁকি আর দু গাছ ফটো দিই। সিম ভাপা দিয়ে একটু হালকা ভাপা দিয়ে ডিপে রেখে দেবো, দেখে সিমগুলো ভাপা দিতে। এক জায়গায় আছে কালকের তরকারি, যে কালকের তরকারি আছে, এটা গরম দিয়ে খাবো। যে ধনিয়া পাতা কুচাই ডিপে রেখে দেবো। গোসল টোসল করা হয়ে গেছে, গোসল করা হয়ে গেছে, অনেক কাজ করলাম, চুলাটা লিপলাম, পিকনিক খাইয়ে চুলাটা ফাইটে চৌচিলা ধরছে, মানে চুলা সুইটে সুইটে পড়ে যায় এমন অবস্থা হয়ে গেছে। তো আজকে একটু মাটি দিয়ে রাখছি, আবার আগামীকালকে সুন্দর করে লিপ পোজ দিয়ে চুলাটা রেখে দেবো, যেন ডাইকে টাইকে সিঁড়ির গোড়া নিয়ে। আর এই জন্য মানে অনেক কাজ করে ফেলাইছি, যেন সবজি করলাম, কতগুলো সিম আছিল ওগুলো মানে ডিপ করে রাইখে দিয়েছি, সেদ্ধ দিয়ে ভাপা দিয়ে সব কিছু ভাপা দিয়ে দিয়ে ডিপে রাখছি। ধনে পাতা ছিল কুচেই ডিপে রাইখে দিছি,
এত কাজকর্ম করে টরে 1টা বেজে গেছে সকাল থেকে কোনে। মানে রান্না না করলে হবে কি, মানুষ কি খালি ভাত রান্না আর তরকারি রান্না করা এই কাজ না, এটা কোনো কাজই না আমার কাছে। কারণ হচ্ছে ঘরের গোছ গাছ করে কাজ করাটা হচ্ছে এত মানে কঠিন কাজ, এইটা কেউ বোঝে না। সবাই বুঝছেন এই 2টা ভাত রাঁধছে আর তরকারি রাঁধছে, কাজ শেষ। আসলেই না, মেয়ে লোকের এটা কোনো কাজ না। মেয়ে লোকের কাজ হচ্ছে সব দিক মানে গোছ গাছ করে রাখাটাই একটা কঠিন কাজ। তাই কঠিন কাজগুলোই আমি করি, ঠিক আছে। যে গোছ গাছ রান্নাবান্না তো আছে না, রান্নাবান্নার আমার কোনো সমস্যা হয় না, কিন্তু গোছ গাছগুলোই আমার সুন্দর না থাকলে ভালো লাগে না। এটা এটা সব কাজকর্ম সেরে মাটি টাটি গোসল করে আসছি, যে গোসল টোসল করে আসছি। তাই চলো ফাইনালি 2টা খাওয়া দাওয়া করে বের হবো, ক্লাস আছে, ক্লাস করতে যেতে হবে। তার জন্য 2টার সময়, আবার এখন বেজে গেছে 1টা 10, খাওয়া দাওয়াটা করে নিই। গেলাম ক্লাসে যাওয়ার জন্য, যে ক্লাসে যাওয়ার জন্য বের হয়ে গেছি। বেলা বেজে গেছে 2টা 6। আমার 2টার ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু একদম দেরি হয়ে গেছে, করার কিছু নেই। কাঁথাটা নিয়ে বসে আঁকতে আঁকতে কখন যে দেরি হয়ে গেছে বুঝতেই পারলাম না। বাসায় আসলাম, যে মাত্র বাসায় আসলাম বাহির থেকে, এই মাত্র। এখন রয়েছে রান্নাবান্না, যেহেতু সারাদিনে রান্নাবান্না করিনি, এখন রান্নাবান্না করব। আগে পাখি ডাইকে দিয়ে নিই, হ্যাঁ গো, সুন্দর করে ডাকনা দিয়ে ডাইকে দিয়ে নিই। তাদের আবার ঠান্ডা লেগে যাবে, যে তাদের ঠান্ডা লেগে যাবে, তার জন্য তাদেরকে আগে ডাকতে হবে। তাদের ঢাকার সিস্টেমটা কি দেখো, একটা ব্লেজার দিয়ে পুরানো সুন্দর করে ঢেকে দিতে হবে। এখন এই কাপড়টা টান দিয়ে দিতে হবে, তাহলে আর ঠান্ডা লাগবে না। এই যে পাখি ডাকা শেষ আমার। তাই চলো এখন যা রান্না করে যাই। দুধ জল দিয়ে নেই, দুধ বের করে রাখছি, দুধটা আগে জাল দেবো। দুধ নষ্ট হয়ে গেছে কিনা তাও জানি না। দুধ গরম দিতেছি, যে দুধ জল দিয়ে নেই, দুপুরে রেখে গেছি, দুপুরে রেখে চলে গেছি, মনে আছে না জাল দিতে। তাই যেহেতু আগে জাল দেওয়া আছে, মনে হয় ছড়া পড়বে না দুধটা। এখন আসি তাড়াতাড়ি দুধটা গরম দিতে। এখন বেগুন দিয়ে রান্না করব ইলিশ মাছ। তার জন্য বেগুনটা একটু তেল হলুদ মরিচ দিয়ে একটু লবণ মেখে সুন্দর করে তেলে ভাজি করে নিতে আছি। দেখি এরকমই করে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে কী রকমের লাগে খেতে। তোমার রান্নাটা হয়েছে নিজের মনের দিয়ে যদি রান্না করো, যেরকমেরই আসবে সুন্দর করে, তাহলে রান্নাটা ভালো হবে। তা আমার মন থেকে এরকমেরই আসছে, যে বেগুনটা এরকমই ভাজি করে তারপর যদি ইলিশ মাছ দিয়ে রান্না করি তাহলে খেতে ভালোই লাগবে। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখন ইলিশ মাছ দিয়ে রান্না করে নেব। আর দুপুরে যেহেতু কালকের তরকারি ছিল, ওটা খেয়ে নিচ্ছি, আর অনেক কাজকর্ম করে নিচ্ছি, ঠান্ডাও লেগে গেছে, তো গলাটা ব্যথা করে। তারপরও করার কিছু না, ফ্রিজটা তো ধোয়া হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে মাছ বেগুন রান্না করা হয়ে গেল। এই যে মাছ আর বেগুনের তরকারি অনেক সুন্দর লাগতে আছে। যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, যে রান্না দেখতে ভালো লাগে না ও রান্না খেতেও ভালো লাগে না। তাই আমার রান্না করা দেখতে পাচ্ছ কমপ্লিট রাতের। এখন একটু রেস্ট নিই, সারাদিনে অনেক কাজ করছি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, রাতের খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাবো। তার জন্য কালকে সকাল আমার 9টা ক্লাস আছে, তার জন্য তাড়াতাড়ি ঘুমাই পড়তে হবে। আর আমার ঘুমও পাচ্ছে আজকে তাড়াতাড়ি, কেন জানি না, বুঝতেই পারতেছি না। এত পরিমাণ ঘুম পাইছে, আর শরীরটা গরম গরম লাগতে আছে। ফ্রিজ ট্রিজ ধুয়েছি তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, যে ফ্রিজ দেওয়ার পর একটু ঠান্ডাও লাগছে, নাকও কামড়ায়, আর এদিকে গাটা একটু গরম গরম লাগতে আছে। তাই যাই হোক, শুয়ে পড়ি। সবাই ভালো থাকো, গুড নাইট। আর আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি। যতটুকু পারছি সারাদিনে যা করছি তা তোমাদের সাথে শেয়ার করছি। রাত্রে যা রান্না করা তাও রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিছি। আজকের দিনটা ভালোই কাটলো। আগামীকালকে সকালে ক্লাস, পরশুদিন সকালে ক্লাস করে বাড়ি চলে যাব।